নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ২৬-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে সকাল সকাল বেনজির ছবি। বুধবার সাত সকালেই ভবানীপুরের বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন তৃণমূল সুপ্রিমো তথা দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৮টা নাগাদ হঠাৎ তার গাড়ি দেখা যায় রাস্তায়। কেন্দ্রীয় বাহিনী সহ নির্বাচন কমিশনের অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমি এখন যে চেয়ারে আছি, দলের চেয়ারেও আছি। আমি অ্যাজ এ চেয়ারম্যান অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছি, আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে। কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত দেখেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেশার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে। সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেফতার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি। সেইভাবে বাবাইয়ের বাড়িতে কালকে রাত্রিবেলা, বাবাই এটা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে কেন করছেন দাদা? সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাক হিজ হাউস। এবং ওর বউ একটা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাজে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাঠি টাঠি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। আমি আপনাদের দেখাতে পারি ওর বাড়িতে রাত্রিবেলায় বাড়িতে গিয়ে বাবার বাড়িতে গিয়ে দেখুন কি করছে। রাত্রি ১:৩০ ওর বউ ছিল। ২৬-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বুধবার সাত সকালেই রেওয়াজ ভেঙে ভবানীপুরের বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল সুপ্রিমো তথা দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মমতাকে পাল্টা আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, রাখবো আপনাদের সামনে। বেরোনোটা কোনো খারাপ কিছু নয়, গুন্ডামিটা বন্ধ করুন। 50 জন লোক দিয়ে ঘোরা যায় না। উনি আজকে মুখ্যমন্ত্রী নন, উনি আজকে প্রার্থী। পিছিয়ে লাগছে সব প্রার্থীর ইকুয়াল স্ট্যাটাস। উনি নিশ্চয়ই বুথে ঘুরবেন। আমি যেমন ভীম সিং বার্মার বাড়িতে এলাম, উনি ওনার কাউন্সিলরের বাড়িতে গেছেন, আই হ্যাভ নো অবজেকশন। কিন্তু 50-60 জন লোককে নিয়ে জড়ো করা, এই এলাকায় 99% ভোট বিজেপি পাচ্ছে। উনি এই এলাকায় এসে ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন। উনি বলছে কেন্দ্রীয় বাহিনী ভয় দেখাচ্ছে ভোটারদেরকে, কাউন্সিলরদেরকে ভয় দেখাচ্ছেন উনি মোবাইলে। কাউন্সিলরদের যদি গুন্ডাদের কাউন্সিলর বানায় তাহলে ডান্ডা তো খেতে হবে। উনি তো কোনো ভদ্রলোককে কাউন্সিলর বানাননি, গুন্ডাদের কাউন্সিলর। গুন্ডাদের ডান্ডা খেতে হবে। আপনি ভোট কেমন দেখলে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে? আর একটু স্পিডে হলে ভালো হতো। আমি 2 ঘন্টা এক্সপেক্ট করেছিলাম 20%, ওইটা 17%, 17 পয়েন্ট সামথিং হয়েছে। আমার বিশ্বাস পরে উঠে যাবে, মানে স্পিডে হবে। আমি এক্সপেক্ট করছি ভবানীপুরের 90% ভোটার ভোট দেবে। কোথাও বুথ কেন্দ্রে কিছু করতে পারছে না, কোনো ফলস ভোটিং নেই। আর সব বুথে আমার এজেন্ট রয়েছে বিজেপির। দিস ইজ ফার্স্ট টাইম। সমস্ত 267 বুথেই বিজেপির এজেন্ট রয়েছে। 96 আমরা ক্যাম্প অফিস বানিয়েছি। ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে 2 জন করে চেয়ারে বসেছে অ্যাসিস্ট্যান্স আর জল দেওয়ার জন্য। এখন তো স্লিপ দেওয়ার সিস্টেম নেই, বিএলওরা বাড়ি বাড়ি স্লিপ দিয়েছে। ভোটারদের মধ্যে প্রচন্ড উৎসাহ আছে। আমি 5, 6, 7টা বুথ ঘুরেছি।
আমার ইচ্ছা আছে আরো 20-30-40টা বুথ যতটা পারা যায় 5টা পর্যন্ত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি নির্বাচন কমিশনে কোনো অধিকাংশ বুথে ঘুরবে, এক কৌশল এটা অধিকাংশ বুথে উনি ঘুরবেন বলছেন, অধিকাংশ বুথে উনি ঘুরবেন বলছেন, উনি বলছেন অধিকাংশ বুথে ঘুরবেন। হতাশার বসা। আপনি কি কমিশনে অভিযোগ জানিয়েছেন দাদা? কমিশনে অভিযোগ জানিয়েছেন দাদা? দাদা কমিশনে দূর থেকে ভাই না টাইম হবে না, ভাই টাইম হবে না, আরে কোনো হবে না তো করছি, আরে আজকে টিডি মিটিং মত ভাই স্যার 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 दादा एक बात बताइए, ये पहली बार जब ममता बनर्जी प्लीज वेट टू इंग्लिश एंड ओके ओके All of us have been waiting, ma'am. So the first question that I come to you is it a strategy of Mamata Banerjee? mic chalo. भाई चल रहा है भाई चल रहा है My objection is very simple. He is candidate. He is राजा उधर every right to I have no objection, but she is accompanied. क्या बोल रहे हैं? क्या करना है इसमें? रोल करके रखो ना, দেখতে তো বাচ্চা চলছে, ওয়ান অল চলছে। Election commission. তো কথা বলছো না দাদা, আস্তে কথা বলো। Today she is not the chief minister. She is the only a simple candidate. She's saying the CRPF Her is status and other candidates' status are equal. She's saying CRPF is intimidating the voters. They're scaring them. What do you say? CRPF and CAPF is deployed in every area to maintain the law and order situation. It's a engaged by the Election Commission of India. Is there anything she will speak to Election Commission of India? Don't disturb the voter. Don't terrorize the Hindu voter. थोड़ा पीछे सर दीजिए. BJP will get the taste of their medicine on Ford. What would you also say BJP will get the taste of their medicine on Ford? It's not very welcoming statement. Please don't do this type of work in future. Voter turnout has been very impressive in the first phase. What do you think about the In second phase? question of Calcutta, it's a very good. Approx 20% voting happened, and here in 70% approx plus 70 plus. We are hopeful that How confident are you, sir? The last question. Thank you so much. ये पहली बार देखा गया है, पहली बार दादा ये पहली बार दादा ये पहली बार देखा गया है, दादा ये पहली बार देखा गया है कर रही है केंद्रीय वालों का बीजेपी उनको डर हाथ नीचे करो नहीं है तो केंद्रीय अर्ध सुरक्षा वाला है, उनको डर लग रहा है और उनको एंगेज किया कौन? इलेक्शन कमीशन ऑफ इंडिया। उनको कुछ बोलना चाहिए तो इलेक्शन कमीशन के साथ बात कीजिए। क्यों 50-60 आदमी लेकर यहाँ किया? मैं आने के बाद तो सब भाग गया, सब क्लियर, ऑल आर क्लियर क्लियर। ममता बनर्जी नहीं करेगा तो मैं करूँगा। छोड़ने वाला कोई सिचुएशन नहीं है। जनता वोट दे रहा है और जनता को वोट देना चाहिए। आज का दिन कोई पावरफुल आदमी का दिन नहीं है, आज का दिन जनता का दिन है, वोटर्स का दिन। বুধবার সকাল সকাল ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার মিত্র ইনস্টিটিউট ভোট কেন্দ্র তার। ভোট দিয়ে বেরিয়েই অভিযোগ আনলেন অবজারভারদের বিরুদ্ধে। हाईकोर्ट के क्लियर गाइडलाइंस के बावजूद कोई गाइडलाइन हाईकोर्ट का सुप्रीम कोर्ट के मानते नहीं है। ऑब्जर्वर जाके घर घर रेड करते हैं। वो लोग चाहते नहीं है लोग आए और इस लोकतांत्रिक प्रक्रिया में पार्टिसिपेट करें। भाई कैमरा पीछे कर सब अपना वोटदान कर पाए। मुझे यही लगता है कि आप जितना ये सब करोगे आपके ऊपर उतना ही बुमरांग होगा। लोग का प्यार, उनका आस्था, उनका आशीर्वाद, उनका प्यार तृणमूल के ऊपर बढ़ेगा और आप जितना यूपी को, बिहार के लोगों को यहाँ पे ले आके आउटसाइडर्स से बंगाल हड़पने का कोशिश करोगे
आप उतना ही बैकफुट पे जाओगे। कितना एड़ी चोटी का जोर लगा लो, ये मेरा चैलेंज है बीजेपी से। 4 तारीख को जब मतदान के नतीजे आएंगे तो आप देख लें, মানুষ লাইনের হয়রানির জবাবটা আজকে লাইনে দাঁড়িয়ে अभिषेक शाह ने ट्वीट किया है कि भाई फोन कर दीजिए। अमित शाह this time it will be a clean sweep for BJP Amit Shah. এবার হিন্দিতে একটা জিজ্ঞেস করতে দে। Go and ask them. 26 বিধানসভার দ্বিতীয় দফা ভোটের সকালেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তার সমর্থনে লাগানো যে পোস্টার এবং ব্যানারগুলি আছে সেগুলি খুলে ফেলা হচ্ছে। ভোট দিতে এসে এই বিষয়ে তৃণমূলকে বিঁধলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বললেন তিনি, শুনুন। রাগ না ধর, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিভিন্ন জায়গায় তার ব্যানার খুলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে রাজ্যে মুখ্যমন্ত্রীর ব্যানার খুলে দেওয়া হচ্ছে না, খুব অন্যায়। কে খুলেছে? এসব কাজ তো তৃণমূলের কাজ। এত শক্তি কে পেয়ে গেল যে মুখ্যমন্ত্রীর নামের ব্যানার খুলে দিচ্ছে পশ্চিমবঙ্গে? তার মানে মানুষ জেগে গেছে। এর আগে আমরা বাজার করিয়েছি, বাড়ি বাড়ি ঘুরিয়েছি, আজকে বুথে বুথে ঘোরাচ্ছি। সব শেষ, খেলা শেষ। একটা অভিযোগ উঠেছে অবজারভারকে বুথেকে হুমকি দিচ্ছে। অবজারভারকে বুথ জ্যাম করতে গেলে অবজারভার হুমকি দেবে না তো কি করবে? ওটাই তো অবজারভারের কাজ। হুমকি না দিলে আমরা তাকে ধরবো। একটা বুথে দেখা গেছে শুভেন্দু অধিকারী আবার ববি হাকিমের মেয়ে একই বুথে। তো ভালো তো, এ তো সৌজন্য, এ তো আনন্দের খবর। মানুষ আনন্দে ভোট দিচ্ছেন, হই হই করে ভোট দিচ্ছেন। কিছু জায়গায় পোলিং স্লো হচ্ছে কারণ অনেক বেশি চেকিং এবারে অন্যান্য বারের থেকে। কিন্তু আমার বারবার সুব্রত মুখার্জির কথা মনে পড়ছে। কয়েকদিন ধরে সুব্রত মুখার্জি বলতেন সব কিছুই থাকবে নির্বাচনে, হুমকি ধমকি থাকবে, কিন্তু দিনের শেষে মানুষ হই হই করে ভোট দেবে। তো অনেক দিন পরে পশ্চিমবঙ্গের মানুষ হই হই করে ভোট দিচ্ছে। আগের দফাতেও দিয়েছে, এবারেও দিয়েছে। এই জয় গণতান্ত্রিক ব্যবস্থার জয়, এই জয় সংসদীয় রাজনীতির জয়, এবং সবশেষে এই জয় মানুষের জয়। সেকেন্ড দফা বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে দাদা। হ্যাঁ, সেকেন্ড দফা যে ভোট হচ্ছে বিভিন্ন অশান্তি আরে হচ্ছে। প্রদীপ নিভে যাওয়ার আগে একটু জ্বলে ওঠে, ও একটু করবে কিন্তু লাভ হবে না, মাঠ একদম খালি হয়ে যাবে। 26 বিধানসভা ভোটের দ্বিতীয় দফার দিন ভোট দিলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং। ফার্স্ট ভোট আপনি দিলেন এই বুথে। আমি বরাবরই ফার্স্ট ভোট এখানে দিই। আজকে ভোটটা বিজেপি সরকার বানাবার জন্য, ছেলের জন্য ভোট দিই। বলছে যে কি মনে হচ্ছে শান্তি কতটা হবে? দেখুন, এটা আমার উপরে ডিপেন্ড করে না, এটা ইলেকশন কমিশনের উপরে। ভোট দিলেন, কি বলবেন এবার বিধানসভা নির্বাচন নিয়ে? এক্সপেকটেশন তো আমার সবসময় হাই থাকে, কিন্তু এবার আমার এক্সপেকটেশন আছে আমার বাকি যা ক্যান্ডিডেট ফাইট করছে সবাই উইন হোক, এই জন্য ভালো হবে। কেন কি এবার সরকার তো করতে হবে, সরকার না করলে মানুষের যা সুবিধা আছে, যা সমস্যা আছে, ও কী করে আপনি। এবার আমার এক্সপেকটেশন আছে আমার বাকি যা ক্যান্ডিডেট ফাইট করছে সবাই উইন হোক, এই জন্য ভালো হবে। কেন কি এবার সরকার তো করতে হবে, সরকার না করলে মানুষের যা সুবিধা আছে, যা সমস্যা আছে, ও কী করে আপনি সমাধান করতে পারবেন। আমি তো দুবার থেকে এখানে বিধায়ক আছে, যেদিন সরকার সাপোর্ট নিশ্চয়ই লাগে একটা বিধায়ককে ভালো কাজ করতে জন্য। সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা কেমন দেখলেন? সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে, এখন সোফার তো স্টার্ট হয়েছে। আর আমার এক্সপেকটেশন আছে এবার কিছু গন্ডগোল হবে না, কেন প্রচুর লোক তো অ্যান্টি সোশ্যাল লোক এত জেলে আছে, এত এখান থেকে পালিয়ে গেছে। তো মানুষ নিজে ভোটকে গিয়ে ভোট দিতে পারবে। আমি মানুষকে একটাই রিকোয়েস্ট করবে কি যত তাড়াতাড়ি হয়ে গিয়ে ভোট দিলে ভালো হবে। কাঁচরাপাড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা। কাঁচরাপাড়া পৌরসভার কাউন্সিলর কল্যাণ কর বুথের 100 মিটারের মধ্যে দাঁড়িয়ে থাকায় বিজেপি প্রার্থীর সঙ্গে তর্ক। শেষে নির্দল প্রার্থীর সঙ্গে হাতাহাতি কাউন্সিলরের। পরবর্তীতে পুলিশ এসে তাড়া করে তাদের। কাঁচরাপাড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের সঙ্গে বিজেপি প্রার্থীর যে বচসা হয়, সেখানে পাঁচের পল্লী স্কুলের 134 নম্বর বুথে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা দেখা যায়। বালি বিধানসভা কেন্দ্রের ডন বস্কো লিলুয়া শহনলাল বিদ্যালয় মেশিন খারাপ হওয়ার জন্য ভোটাররা উত্তেজিত হয়ে পড়ে। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে।
वोट नहीं पड़ा अभी तक, चालू ही नहीं हुआ है, तो 4 बार मशीन खराब हो गया। 151 क्या बोल रहा, मशीन खराब हो गया? मशीन खराब हो गया, चेंज किया, फिर लाया। आप लोग अभी तक लाइन में लगे? लाइन में लगा 2 घंटा अभी तक चालू नहीं हुआ हम लोग का, मशीन चालू नहीं है, कुछ भी चालू नहीं। तो 3-3, 4-4 मशीन खराब हो गई, उसके बावजूद भी कुछ बोलते नहीं। यहाँ सुबह से पड़े हुए, उड़ीसा से आए हैं, डायरेक्ट यहीं पर ही आए हैं। अच्छा, हस्बैंड भाई हम लोग डायरेक्ट उड़ीसा भुवनेश्वर से चल जाएंगे, पहला बूथ देके हम लोग निकल जाएंगे, जो अभी तक नहीं जा पा रहे। দ্বিতীয় দফার নির্বাচনের সকাল সকাল হাওড়ার শিবপুর বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ তার নিজের ভোট কেন্দ্রে এসে উপস্থিত হন এবং সেখানকার অবস্থা পরিদর্শন করেন যাতে সবাই সুস্থভাবে ভোট দান করতে পারেন। তিনি বলেন, গণতন্ত্রের লড়াই সবার, সবাই তার ভোট সুস্থভাবেই দিতে পারবেন, এটাই তিনি আশাবাদী। এবং তিনি আরও বলেন, প্রথম ব্যাপার, নির্বাচনে 90% মানুষ ভোট দিতে পেরেছেন এবং এবারও দ্বিতীয় দফা নির্বাচনে ঠিক সেই মতোই নিজের মতন করে ভোট দিতে পারবেন। তৃণমূল কোনোভাবেই চেষ্টা করেও ভোট আটকাতে পারবে না, সে যতই চেষ্টা করুক। এবং তিনি আরও বলেন যে তৃণমূলের সবাই রুমাল ব্যবহার করছে, তাই বস্তা বস্তা রুমাল যাচ্ছে, কারণ তৃণমূলের বিদায় শুরু হয়ে গিয়েছে। আশা তো মানুষের পক্ষে রয়েছে, মানুষ ভোট দেবেন, গণতন্ত্রের পক্ষে ভোট দেবেন, মানুষ নিজের অধিকার প্রয়োগ করবেন, এটাই মানুষ চাইছেন। প্রথম দফায় আপনারা দেখে নিয়েছেন যে 90% মতো ভোট হয়েছে। এটা কখন হয়? যখন আমাদের নাগরিকেরা মনে করেন যে ছুটির দিন আর মনে করব না। এর আগে অনেক মনে করেছি ছুটির দিন আমার চাল ডাল চাকরি আবার শান্তি নিরাপত্তা সব চুরি হয়ে গেছে। তাই আমার এক একটা ভোট এক একটা গণতন্ত্রের পিলারকে মজবুত করবে। তাই তারা বেরিয়ে পড়ে ভোট দিয়েছেন, আর মনে করেননি ছুটি। তিনি চান না যে আমার ছেলে মেয়েগুলো বাইরে চলে যাক, তিনি চান না যে আমরা অর্থনৈতিকভাবে ভেঙে পড়ি, তিনি তো চান না। তাই দ্বিতীয় দফাতেও সেটা হবে, সেটা হচ্ছে, এবং সেটাকে নিয়ে শাসক দল তৃণমূল যারা চাকরি বাকরি শান্তি শৃঙ্খলা করবেন না, আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো যাই হোক, চুরির প্রাসাদে বসে থাকতে যে কোনো লোভই চায়, কেউ গদি ছাড়তে চায় না, কিন্তু জনগণের থেকে শক্তি তো কারুর বেশি নয়। সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী লাভলি মৈত্র সকাল সকাল বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং পরিদর্শন করার পর তিনি অভিযোগ করেন যে ভোট গ্রহণ ধীর গতিতে হচ্ছে এবং যার ফলে ভোটারদের হয়রানির শিকার হতে হচ্ছে। আরোর সঙ্গেও কথা বলেছি, একটু মানে স্লো হয়ে গেছিলো কিছু কিছু জায়গায়, তো যাতে সেটা তাড়াতাড়ি হয় এবং মানুষকে বেশিক্ষণ দাঁড়াতে না হয় গরমে, সেটা আমরা কথা বলেছি, ওনারাও দেখছেন, চেষ্টা করেছেন। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। হ্যাঁ, দাঁড়াতে হচ্ছে, সেই জায়গাগুলো আমরা দেখছি। সব প্রশাসনিক স্তরে যারা আছে তাদেরকে রিকোয়েস্টও করছি যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায়, এবং যারা সিনিয়র সিটিজেন আছে বা অসুস্থ আছে তাদেরকে যাতে আগে তাদের ভোটটা করিয়ে নেওয়া যায়, সেগুলো আমরা বলেছি। বারাসাতের দ্বিজ হরিদাস কলোনিতে 214 ও 215 নম্বর বুথে ভোটের সকালে বিক্ষিপ্ত অশান্তি, বাইরে থেকে লোক এনে অশান্তি করানোর অভিযোগে পুলিশের হাতে আটক এক, বহিরাগত সন্দেহে ধৃত এক। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এই ঘটনার জন্য বিরোধীদের দায়ী করে বলেছেন ভোট শান্তিপূর্ণ হচ্ছে। অন্যদিকে ধৃতের দাবি, সে গতকাল রাতে হাওড়ার বালি থেকে এখানে এসেছিল জনৈক নির্দল শঙ্কর চ্যাটার্জি নামক প্রার্থীর সঙ্গে। অশান্তি কিছুই না, তৃণমূল কখনো অশান্তি করেও না আর করবেও না ভবিষ্যতেও। আমরা জিতছি এটুকু জানি কনফার্ম, আমরা শান্তিপূর্ণ ভোট চাই। আর এইসব বাইরের ছেলে কারা ঢুকিয়েছে সে তো বোঝাই যাচ্ছে কারা ঢুকিয়েছে। আমি আর তাদের নাম নিয়ে আর আজকের দিনটা আমার মনটাকে অশান্ত করতে চাইছি না। ওয়ার্ড কাউন্সিলর হিসাবে দ্বিজ হরিদাস কলোনি বারবার বলা হয় অশান্ত, একদমই না, সুন্দর, কোনো অশান্তর কোনো জায়গায় নেই। আমি ভোর 5:30 থেকে এই জায়গায় আছি, কোনো অশান্তির কোনো জায়গায় না। যারা অশান্ত করে তারাই, এটা আর বলবো না, আজকের দিন প্রথমেই বলে দিলাম।
216 নম্বর যে বুথ আছে, হ্যাঁ 216 নম্বর বুথে বিজেপি অভিযোগ করছে তাদেরকে নাকি স্লিপ কেড়ে নেওয়া হয়েছে। আমাদের 216 নম্বর বুথই নেই তো, আমি কোথায় 3 নম্বর 214 আর 15 আসল জায়গাটাতেই তো ভুল। আমাদের তো 216 কোনো বুথই নেই, 214 আর 15 বুথ। একটা জিনিস দেখা গেল আজ আপনার যে 214 নম্বর 15 নম্বর যে বুথ সেই বুথের এখান থেকে একটা বহিরাগত একটা ছেলেকে ইয়ে করে আটক করলো পুলিশ। হ্যাঁ বহিরাগত ছেলে আমি কই দেখিনি। কারা বহিরাগত এনেছে, যাদের দরকার তারা এনেছে। টিএমসি বহিরাগত ভোট, আমি চাই শান্তিপূর্ণ ভোট। আজকের দিনে আমি কারা এনেছে কি এনেছে, কারণ আমাকে তো বলে কেউ আনেনি, আর আমরা এসব চাই না। হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র এদিন সকাল সকাল পৌঁছে যান নিজের ভোট কেন্দ্রে। সন্দেশখালীর কর্ণখালী স্কুল 172 নম্বর বুথে ভোট দেন তিনি। আমি চেয়েছিলাম মানুষ মাথা উঁচু করে বাঁচুক, মা বোনেরা সম্মানের সাথে বাঁচুক, এবং যারা চাষি, এই সন্দেশখালী বিধানসভার যারা চাষি মানুষ আছে, যাদের জমি কেড়ে নিয়েছিল এই তৃণমূল সরকার, শেখ শাহজাহান সহ তার আরও অনুগামীরা, এই জমি এই চাষি মানুষেরা তাদের জমিটা ফিরে পাক পুনরায়। ফলতার দেবীপুর 177 নম্বর বুথে বিজেপির প্রতীকের উপরে ইভিএম টেপ মেরে দেওয়ার অভিযোগ উঠেছে। হাতে নাতে ধরেছে ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন বুথে উত্তেজনা তুঙ্গে। 3 নম্বর ব্লক করা আছে তো, দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা, দেখে যান। আপনি আসুন, এদিকে আসুন, আসুন। ইভিএমটা দেখুন, ইভিএমটা বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপির বোতাম বন্ধ, বন্ধ। ইনি হচ্ছেন, এনারা আছেন পুরো বন্ধ। ईवीएम भाई साहब देख लीजिए, ईवीएम ब्लॉक किया है बीजेपी का बोताम, ईवीएम पूरा बंद है। ऐसे वोट चल रहा है, ऐसे वोट चल रहा है बीजेपी का। अब हटाइए, हटाइए ऐसे। সাসপেন্ড করে ছেড়ে দেবো, একদম সাসপেন্ড করে, সব কটাকে সাসপেন্ড করবো, একদম সব কটাকে সাসপেন্ড করবো, একদম সাসপেন্ড করবো, সব কটাকে সাসপেন্ড করবো, কোনো ইলেকট্রন কিছু বলে, সব কটাকে সাসপেন্ড করবো। বসে বসে এই করছেন, সব কটাকে সাসপেন্ড করবো, একদম সব কটাকে। এই নিয়ে যাচ্ছি আমি, সব কটাকে সাসপেন্ড করবো, সব কটা। আর তুই ভাই কে আছো, কে আছো তুমি? তুমি এখানে কি করছো? এই অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। কি করছে? আপনারা কেউ জানেন না তো? ঠিক আছে, ঠিক আছে, দেখে যান। আপনি আসুন, এদিকে আসুন, আসুন। দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা, ব্লক করা আছে তো, ব্লক করা আছে তো, 3 নম্বর ব্লক করা আছে তো, দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা, ব্লক করা আছে কিনা দেখে যান। ব্লক করা আছে তো, ব্লক করা আছে তো, আছে তো। আপনার কি নাম কি দেখি, আইডেন্টি কার্ড দেখি, আইডেন্টি কার্ড দেখি। কেন্দ্রের 53 নম্বর বুথের ভোট শুরু হওয়ার আগেই বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেয় তৃণমূল। ব্যাপক মারধর করা হয় তাকে। এর ফলে তার কপাল ফেটে যায়, রক্তাক্ত হয় বিজেপির এজেন্ট। ভোটের উত্তাপে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড় বিধানসভার সাইহাটি এলাকায়। জানা গেছে আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী এলাকায় পৌঁছানো মাত্রই স্থানীয় তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন। তাকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকে উপস্থিত কর্মীরা। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আত্মবিশ্বাসী নওশাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ভাঙড়ের মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে, এটাই আমার সবথেকে বড় জয়। পঞ্চায়েতের মেম্বার সহ এখানে একজন জটলা ব্যক্তি বারবার ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এখানে বলছি, তারপরেও সরছে না। গাড়িতে উঠে যাচ্ছি, তখন আমাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করে। ছুটে এসেছি, যে থেকে 100 মিটারের মধ্যে ভাগাতে হবে, এটা আউটসাইডার। যদি ওরা ভোট দিতে লাইনে আসুক না, লাইনে যারা আছে তাদের কাউকে তো সেন্ট্রাল ফোর্স বা স্টেট ফোর্স কিছু ডিস্টার্ব করবে না। তারপরে এখানে অ্যাকচুয়ালি এই বুথে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, তৃণমূল কংগ্রেস এটা হারবে, এই বুথ ওদের মাইনাস হবে। সেই জন্য এর একটা হিংসার পরিস্থিতি তৈরি করে
এই পরিস্থিতিটা আনতে চাইছি যাতে ভোটাররা ভয় পেয়ে যায়, না আসে। কিন্তু এই শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে তৃণমূল আজকে তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি নাই, সেই জন্য একটা হিংসার পরিবেশ তৈরি করতে চাইছে। অভিযোগ করছে, তারা বলছে তারা পুলিশ লাঠিচার্জ করলো, আমরা দেখলাম, তবে শুনলো। হ্যাঁ আসুক না, লাইন আসুক, কে বারণ করছে? কে বললো ওখানে যে লাল ক্যাপটা পড়েছিল ওটা কে? ওটা কোনো দলের তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার, দেখুন না খুঁজে। পুলিশকে লাঠিচার্জ অসভ্য ভাষায় গালিগালাজ করলে তো এসে ভোটারকে প্রভাবিত করলে, ভোটারদেরকে ডিস্টার্ব করলে দৌড়িয়ে আসতে পারছেন পোস্ট যদি না কাজ করে। এরা কি তৃণমূলের লোক? যারা 100% তৃণমূলের লোক, এখন সাধারণ মানুষ সেজে যাচ্ছে। এরা কি ভোট লুট করার জন্য? হ্যাঁ আটকাচ্ছে, ভোট প্রভাবিত করতে চাইছে ভোটারদেরকে। একদিকে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, অন্যদিকে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে এবার লড়াই জমজমাট। কি বলছেন দুই প্রার্থী, রাখবো ব্যাক টু ব্যাক। রানীগাছিতে সেখানে সিএপিএফ আমাদের 3টে ছেলেকে হাত ভেঙে দিয়েছে, তাদেরকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। এবং ভোগালী টুয়ে আমি ছবি দেখালে আপনারা আতঙ্কিত হবেন, কি অবস্থা দেখুন কিভাবে মারধর করেছে, একদম মাংস ফেটে পা ভেঙে পুরো চলে এসছে একদম গতকাল রাত্রে। এদের কোনো অপরাধ নেই, এরা বাড়ি থেকে বেরিয়েছে, বাড়িতে গিয়ে মেরেছে, বাড়ি ঘরে ঢুকে মেরেছে। সিএপিএফ আর বিজয়গঞ্জ থানার পুলিশ ছিল, তারাই ঘটনা ঘটিয়েছে। সকাল থেকেই আপনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন, মানে এই পুলিশ কি এক প্রকার আইএসএফ এর দোষর হয়ে কাজ করছে? দেখুন সবাই নয়, কিছু পুলিশ আছে অতি সক্রিয় মনোভাব দেখাচ্ছেন, অসুবিধা নেই, দেখাতে দিন। মানুষই শেষ কথা বলবে, কাউকে দুটো লাঠি মেরে, কাউকে চমকে ধমকে কিছু হবে না, কাউকে কিছু হবে না। এবং আরেকটা বিষয় দেখছি, আমি এনআইএ কে দোষ দেব না, এনআইএ কে পাঠানো হচ্ছে। আজ ভোটের দিনে, ভোট পোলের দিনে এনআইএ ঘুরে বেড়াচ্ছে, সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। এগুলো মানে আমি ইলেকশন কমিশনকে বলবো বিষয়টাকে হস্তক্ষেপ করার জন্য। ভোট ঠিকঠাক হচ্ছে নাকি দেখতে বেরিয়েছে, আমি কোনো অসুবিধা সমস্যা কেন অসুবিধা হবে? ভাঙড়ে এবার রেকর্ড করবে, কোনো হিংসা নেই। ভোট চলাকালীন বিক্ষিপ্ত কিছু গোলযোগের অভিযোগ তুলেছেন বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী আফরিন বেগম। কি বলছেন তিনি, রাখবো আপনাদের সামনে। ভোটার কেন্দ্রগুলোর বাইরে যে টিএমসির বুথগুলো রয়েছে সেখানে 4 জনের বেশি বসার কথা নয়, সেখানে একাধিক জায়গায় প্রচুর গ্যাদারিং আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। লেডি বা ব্রাবন কলেজ বলুন, বিভিন্ন জায়গায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় জমায়েত হচ্ছে। আমরা সেগুলো কমপ্লেন করে আটকানোর চেষ্টা করছি, আমরা গেলে সরিয়ে দেওয়া হচ্ছে, তারপর আবার সেখানে জমায়েত বাড়ছে। একাধিক ওয়ার্ডগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেখানে অটো অ্যাক্টিভিটি এবং ইলিগাল বাইক অ্যাক্টিভিটি প্রচণ্ড পরিমাণে, ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা হচ্ছে, থ্রেটনিং করার চেষ্টা হচ্ছে। সেখানে আমরা কমপ্লেন জানাচ্ছি, আমরা চাই যে সুস্থ স্বাভাবিকভাবে নির্বাচন হোক, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটটা দিতে। উত্তর 24 পরগনার বকজুরের মাজমপুর 17 নম্বর বুথের থেকে 100 মিটারের বাইরে ক্যাম্প করার পরেও সেন্ট্রাল বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ক্যাম্পের উপর আকস্মিক তাণ্ডব চালায়, যা সরাসরিভাবে সাধারণ নাগরিকদের উপর চাপ প্রয়োগ ও হুমকির ঘটনা। সেন্ট্রাল বাহিনী আপনাদের এখানে ক্যাম্প ভাঙছে কি জন্য? আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কয়েকটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে নির্বিঘ্নে শান্তিপূর্ণ এলাকা বিধানসভা, বকজুরি অঞ্চল এবং শালিপুর অঞ্চলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। সেন্ট্রাল বাহিনী, নরেন্দ্র মোদীর পুলিশ তারা জেনে গেছে এখানে দুটো করে ভোট নেই। 100 মিটার নয়, 200-250 মিটার দূরেও ক্যাম্প আছে গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে। সেখানে যেভাবে অত্যাচার সেন্ট্রাল বাহিনী করছে, সাধারণ মানুষ ভোট দিতে আসতে পারছে না। কারণ সেন্ট্রাল বাহিনী দেখতে পাচ্ছে যেখানে বিরোধী কোনো ফ্ল্যাগ সিস্টেম নেই, তাদের অধিকার ছিল, তারা টাকা আমাদের কোনো আপত্তি নেই, গণতন্ত্র ভোট হচ্ছে, গণতন্ত্রের উৎসব হচ্ছে। কিন্তু সেন্ট্রাল বাহিনীর অত্যাচারে মনে হচ্ছে এখানে এক্ষুনি বিজেপি ক্ষমতা আসবে, আর না আসলেও নরেন্দ্র মোদীর সেন্ট্রাল বাহিনী এবং আমাদের নির্বাচন কমিশনার তারা চাইছে যে বিজেপি ক্ষমতা আসুক। আমরা অত্যাচারিত কর্মীরা এবং মা বোনেরা গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। অকথ্য অত্যাচার সেন্ট্রাল বাহিনী করছে। দাদা, সেন্ট্রাল বাহিনী আপনাদের এখানে ক্যাম্প ভাঙছে কি জন্য? আপনারা ভিডিওতে দেখতে পাবেন। অকথ্য অত্যাচার সেন্ট্রাল বাহিনী করছে।